শিগগিরই সিংহরায় বাড়ির বউ হব আমি। মা, তারপর যারা আমাদেরকে নানানভাবে হ্যাটা করেছে, অপমান করেছে, তারা না জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দেখ দুতি, ওরা কিন্তু তোর রূপ দেখে তোর সঙ্গে বিয়ের কথা ভেবেছে। তাছাড়া ওরা যখন জানবে তোর বাপের এই দশকম্মা দোকান, এই পুরো বাড়ি, তাছাড়া তিনটে মেয়ে, আর ওই দোকানটা চালায় তোর এক বোন, তখন কি তোর সঙ্গে বিয়ে দিতে রাজি হবে? আর দেখ দুতি, আমরাও তো কম কিছু দেখলাম না। এইসব বড় লোকের ছেলেরা না তোদের মতো মেয়েদের নিয়ে দুদিন ঘুরিয়ে বিয়ের স্বপ্ন দেখায়, বিয়ে করে ঘরের বউ করে তোলে না, বুঝলি? খুঁজম না, বড়লোক বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে আবার নিজের মান সম্মান খুইয়ে দিও না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নামে এসে বোধটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছো। তবে আমিও বলছি, আমি বলেছিলাম না সিংহরায়ের বাড়িতে আমার মেয়ের বিয়ে আমি দেবই, তার জন্য যা কিছু করতে হয় এই চন্দা ভট্টাচার্য করে দেখাবে। মা, কাল কিন্তু তোমাকে আর বাবাকে ওরা ওদের ওই ভবানীপুরের বাড়িতে ডেকে পাঠিয়েছে। শোনো না, কাল তুমি এইসব শাড়ি পরে যাবে না, কাল একেবারে নতুন শাড়ি পরে যাবে। বাবা, তুমি না এই পুরনো জামাগুলো পরে ওদের বাড়িতে যেও না, কাল তুমি নতুন ব্র্যান্ড নিউ জামা পরে যাবে। হরি আসলে ওর থেকে টাকা নিয়ে আমি মল থেকে তোমাদের জন্য জামা কিনে আসবো, ঠিক আছে? ও মা, কাল কিন্তু আমি তোমাকে সাজিয়ে দেব, সুন্দর করে সেজে যেতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে। কি গো শুনছো? বলেছিলুম না আমার মেয়ে আমার ভাগ্য ফিরিয়ে দেবে, মিলে গেল তো। কাল কিন্তু যাচ্ছি আমরা মেয়ের বিয়ের কথা পাকা করতে ও বাড়িতে। মজা করতে যাচ্ছি, আমার কথা শুনেছেন? ও মা, ভাগো। আমরা না চন্দ্রা, আমি কোথাও যাব না। দাদু, অনেক উন্নতি করো, অনেক উন্নতি করো। দেখি। থাক 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 দাদু ভাই, দীর্ঘজীবী হও। দাদু ভাই, তোমার উপর আমাদের সকলের অনেক আশা, আমাদের সকলের আশা পূরণ করো, কেমন? দেখা যাবে। কই দেখি ছোট মা। আরে থাক 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 বাবা, সুখী হ মা। পিসিমণি, থাক 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 থাক, ভালো থাকিস। বড় হও, বড় হও। ভালো থাকো, ভালো ভালো কাজ করো। এই এরপর আমি। আরে না, আমি আগে আসতে, আমি আগে প্রণাম করব। পড়ে যাবে। আরে না, আমি আগে। এই দেখো। গুবলু, যে গুবলু আমার মাথা খারাপ করে দিয়েছে না, নিজে এক দণ্ড কোথাও দাঁড়াচ্ছে না, কাউকে দাঁড়াতে দিচ্ছে না। বোকা দাও না বড় বৌদি। আহা, বকবে কেন? আজকে পুজো আচ্ছা দিনে বাচ্চারা একটু আনন্দ হই হই করবে না? ওকে ছাড় না, ওর মতো ওটা খেলতে দে। আচ্ছা ঠিক। তবে যাই বলুন মা, যেমন ছেলে তেমন ছেলের বাবা, দুজনে টিকি দেখতে পাওয়া যায় না। এই সত্যি প্রশ্ন আসছে কবে? কি কবে? লজ্জায় পুরো লাল হয়ে গেছে। এই সবাই এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো, মিষ্টি মুখ করে যাও, এদিকে এসো তো সবাই। বাবা এই। হ্যাঁ দাও, দাও দেখি। দাঁড়াও। হ্যাঁ গো, তুমি মিষ্টি খাবে? হ্যাঁ, তো উৎসবের দিনে একটা আধটা তো খাওয়া যেতেই পারে। একটা আধটা? তুমি কি একটা আধটা খাবার মানুষ? আর বলি ছোট বৌমা, তুমিও কেমন? তুমি ওনাকে মিষ্টি খেতে দিচ্ছ? আমার মা, আমি ভাবলাম পুজোর দিনে একটা মিষ্টি। তুমি ওসব কথা শোনো না তো, দাও দাও দেখি একটা, দাও দাও। তুমি আমার কথা শুনবে না? তোমার কথা তো আমি শুনেই চলি বরাবর। তো আজকে উৎসবের দিনে তুমিও তো একটু ছাড় দিতে পারো। বেশ, করো করো, তোমার যা ইচ্ছে তাই করো। মা, বাবা, মা যে খুব অভিমান করলো, তুমি তো বুঝলি না। ও অভিমান আমি পরে সামলে নেবো, আগে আগে এটা সামলাই। দাঁড়া। আই রিদ্ধি, এই নে বাবা, একটু মিষ্টি মুখ কর। নে দাও। এ কি, বাবা না হয় মিষ্টি খাওয়া বারণ, তাই বলে তুইও একটা খাবি? আমার জন্য একটাই ঠিক আছে।
তুমি জানো আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না। মা বডি তুমি খাও। সবথেকে ইম্পর্টেন্ট কথা কি বলতো, আমার দাবাই কিন্তু খুবই কারিগঞ্জ, আর সামনে এত বড় একটা অনুষ্ঠান, তো এখন থেকে তো একটু ফিগারটা মেনটেন করতেই হবে, কি বল? এই তো মিষ্টি মা। এ মা না এটা ছোট সাইজ যে মা যে তো তোমার ফেভারিট। থ্যাংক ইউ। প্লিজ আমাকে কিন্তু কেউ মিষ্টি খেতে বলবে না, প্লিজ 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 প্লিজ। কিয়ারা শোন এদিকে আয়। এদিকে হ্যাঁ বল কি হয়েছে এই যে কিয়ারা আমাদের ফ্যামিলির সবথেকে বড় ফিগার কনসাস, মিষ্টি খায় না। হ্যাঁ তুই যা যা যা, আমি তো খাবো। জেঠি কই আমার আরেকটা মিষ্টি দাও তো। থ্যাংক ইউ। রাহুল বাবা এদিকে আয়, মিষ্টি খেয়ে যা। আসছি। এইটা রিদ্ধির জন্য। এই রিদ্ধি মিষ্টি খাওয়াবো তোকে। আমি তো খাচ্ছি। ওই সব যাই না, ওটাও মুখে ঢোকে, এটাও মুখে ঢোকে। আমি খাবো না, আমি খাবো। কি যে করি, আমরা তো ডাবল আনন্দ সেলিব্রেট করছি, তুই জানিস না সেটা? এই যে এত সুন্দর তুই 100 বছরের জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছিস, তার জন্য সবাই কত খুশি জানিস। তোকে নিয়ে কত চর্চা চলছে, পুজো নিয়ে কত হই হচ্ছে। আর দুই হচ্ছে কি রে, মা জগদ্ধাত্রী তোর কাজে নিষ্ঠায় খুশি হয়ে ঠিক যাওয়ার আগে দশমীর দিন একটা দারুণ খবর দিয়ে গেছে। কি বলো সবাই? সত্যি যা বলেছিস, এই পুজোর দিনে দাদু ভাইয়ের জন্য এরকম একটা ফুটফুটে মেয়ে পাবো ভাবতেই পারিনি। কি রকম ফুটফুটে সেটা তুমি আস্তে আস্তে টের পাবে মা। আমরা কোনো দিক দিয়ে সিংহরায়দের যোগ্য নই চন্দ্রা, ওদের সঙ্গে আমাদের কোনো তুলনাই করা চলে না। কিন্তু তুমি যে অদ্ভুত স্বপ্ন দেখছো সেটা কিন্তু ভারী অন্যায়। বাবাকে নিয়ে না আর পারি না। তোমার মান সম্মান খোয়ানের ভয় লজ্জা না থাকতে পারে চন্দ্রা, কিন্তু আমার আছে। আমি যেচে ওই বাড়িতে অপমানিত হতে যেতে পারবো না। পারবে না? না। তা পারবে কেন? জীবনে কোনোদিন কারোর ভালো করতে পেরেছো যে আজ পারবে? চন্দ্রা না বলো বলো আমায়, কোন ভালোটা করেছো বলো বলো। মেয়েদের জন্য কোন ভালোটা করেছো? আজ অবধি কোনো বড়লোক বাড়ি থেকে পাত্তর খুঁজে এনে দিতে পেরেছো? আজ যখন আমার মেয়ের ভাগ্য আমাদের ভাগ্য খুলে দিতে বসেছে, আজ যখন ওই বড়লোক বাড়ি থেকে নিজেরা ডেকে পাঠিয়েছে আমাদের কুটুম্ব বানাবে বলে, আমার মেয়েকে বউ বানিয়ে নিয়ে যাবে বলে, তখন তুমি কি বলছো? যাবো না। এই শোনো শোনো শোনো, আজ তুমি সত্যি সত্যি ওদের বাপ তো, নাকি আমার এই শয়তান পাড়া প্রতিবেশীগুলো? বলো তো। আজ তুমি আমার কথাটা বুঝতে পারছো না কেন জানো? ওই বড়লোক বাড়ির সাজসজ্জা দেখে না তুমি অন্ধ হয়ে গেছো। একটু ভেবে দেখলে না তুমি এই কথাগুলো আমাকে বলতে না। দাঁড়াও 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 দাঁড়াও, হাতে লাড্ডু নিয়ে বসে থাকবো, খাবো কি খাবো না ভাববো, সেদিন এখন আর নেই। লাড্ডু এলে খেয়ে নিতে হবে। আমার মেয়েরও তাই, আমার মেয়েরও তাই। ওর যখন সময় এসেছে ভাগ্য ফেরাবার, তখন ও বসে থাকবে না মোটে। তুমি বরঞ্চ ভেবে দেখো যে ও যদি ও বাড়ির বউ হয়ে যায়, তখন তোমার কি কি ভালো হবে? প্রথম ভালো হবে আমাদের বড়লোক আত্মীয় কুটুম্ব হবে, আর আমাদের অভাব অনটন সব একেবারে ঘুরছে যাবে। আকাশ কুসুম কল্পনা, কিন্তু বাস্তবে তা হয় না। আমি তোমার সঙ্গে কথাই পারবো না চন্দ্রা, তাই এ নিয়ে আর কথাও বাড়াবো না। কিন্তু আমি বিশ্বাস করি যে যার ভাগ্য নিয়ে জন্মায়, তাই আমার মেয়েদের ভাগ্যে যা আছে সেটাই ঘটবে। আর আমি আমার সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখবো না, আর আমার মেয়েদেরও সেই স্বপ্ন দেখানোর প্রশ্রয় দেবো না চন্দ্রা। তাই আমার শেষ কথা, আমি ওই বাড়িতে যাব না, এটাই আমি বলে দিলাম। কি নমুনায় দেখাচ্ছ গো, কি নমুনায় দেখাচ্ছ? যাবো না, করবো না, স্বপ্ন দেখবো না। না তুমি এটা বলতেই পারো, তুমি তো বাপ, তোমাকে তো মেয়েদের পেটে ধরতে হয়নি। আমি তো মেয়েদের পেটে ধরেছি, ওদের সুখ দুঃখের কথা আমাকে তো ভাবতে হয়, আর আমার মেয়েদের সুখের জন্য যা যা করার আছে আমি করবই। তুমি যা করতে চলেছো ভবিষ্যতে কিন্তু তুমি বদনাম আর অপমান ছাড়া কিছু পাবে না চন্দ্রা, আমি বলে দিলাম। ভবিষ্যৎ
আমার সব আর মাস কালি কালি হয়ে গেল এখনই। উনি আমাকে ভবিষ্যৎ দেখাচ্ছে।